আজকের রেসিপি চিড়ের পোলাও। কীভাবে কতটা ঝরঝরে হয় সেটাই দেখাবো। প্রথমেই আমি 2 বাটি চিড়ে নেব, সেটাকে খুব ভালো করে জল দিয়ে 4-5 বার মতো জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব, কেননা চিড়েতে খুব নোংরা থাকে, খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা স্ট্রেনারে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু চিনি। এটা দিলে কি হয়, খুব ভালোভাবে চিড়ের সাথে লবণ মিষ্টিটা ভালো করে মেখে যায়, আর তারপরে চিড়ের পোড়ে যখন করব তখন খুব টেস্টি হয়। তারপরে কড়াইতে কিছুটা তেল গরম করেছি, 2 টেবিল চামচ মতো কয়েকটা চিনেবাদামকে ভেজে নেব। চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কিছুটা সবজি কেটে নিয়েছিলাম, গাজর, বিনস, আলু, কাঁচা লঙ্কা। আমার কাছে ক্যাপসিকামটা ছিল না, তোমরা চাইলে ক্যাপসিকামটাও দিতে পারো। প্রথমে কারি পাতা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো আলু। একে একে সব সবজিগুলো আমি এখানে একসঙ্গে দিয়ে দেবো। আলুটা খুব ছোটো ছোটো করে কাটা আছে, ভাজলে খুব একটা সময় লাগবে না, তাই জন্য একসঙ্গেই আমি সব কিছু দিয়ে দিয়েছি, তাহলে একসঙ্গে সব ভাজা হয়ে যাবে। সবজিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ। গ্যাসের ফ্লেমটাকে খুব একটা হাইতে দেওয়া যায়, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে অ্যাড করব কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা অ্যাড করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো কয়েকটা ধুয়ে রাখা কিশমিশ। কিশমিশটাকে দিয়েও একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো চিড়েটা। চিড়েটা দেখো কত ঝরঝরে হয়েছে, খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। চিড়ের সাথে সব সবজিগুলো বাদাম ভালোভাবে মিশে গেলে দিয়ে দেবো কিছুটা চিনেবাদাম ভেজে রেখেছিলাম সেটাই। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে দিয়ে দেবো চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো, আর দেবো একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও। কতটা ঝরঝরে হয়েছে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ঝরঝরে হয়েছে আর তেমন টেস্টিও হবে। টাটা।